سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله إلى آخر الآية. وقال الله تعالى في آية أخرى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام. محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
مجيد محمد بن آدم كفركم بداية كفركم بداية صداقة البداية আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে আল্লাহ তাআলার বিধান বিমান নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীম থেকে সূরাতুন নিসা 34 নম্বর আয়াত এবং সূরাতুল মাইদার 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য বর্ণিত হাদিস থেকে সহিহুল বুখারী 5096 নম্বর হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসটি সামনে রেখে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াতে কারীমা প্রথমে তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা পারিবারিক জীবন বা সাংসারিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমাদের মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এরকম ভাবে সংসার থেকে সংসার পর্যন্ত আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ে বর্ণনা করে দিয়েছেন। এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন নাই, বরং প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সবক বর্ণনা করেছেন আমাদের পরিবার কিভাবে চালাবো। আবার রব্বে কারীম পরিবারের মধ্যে যদি সমস্যা হয় সেই সমস্যা কিভাবে দূর করা যায়, সেই সমস্যা দূর করার পদ্ধতি রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এমন কোন বিষয় নাই যে বিষয়টা রব্বে কারীম বর্ণনা করেন। দেখবেন মানুষকে যখন দাওয়াত দেওয়া হয়, দাওয়াতের মধ্যে গিয়ে যখন তার পেট পরিপূর্ণ হয়ে যায় তখন সে বলতে বাধ্য হয় বাস আর দরকার নেই। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষ করেছেন নাস দিয়ে। ওলামায়ে কেরাম বলেন বা আর সিনকে যদি একত্রিত করা হয় এখানে বাস আর কোনো কিছু দরকার নেই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং আমাদের ঘর থেকে পরিবার থেকে সংসার পর্যন্ত প্রতিটি সেক্টরে আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদের প্রতিটি বিষয়ে ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান কোরআন এবং হাদিসকে আমরা ফলো করি না, যেই কারণে আমরা প্রতিটি ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়। মনে রাখবেন, মাছ যদি পানি ছেড়ে সে উপরে চলে আসে, মাছের জন্য যেরকম জীবিত থাকা অনেক কষ্টের হয়ে পড়ে, আমরাও যদি কোরআন এবং হাদিসকে ছেড়ে দিই আমাদের দৈনন্দিন জীবন তেরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। যেরকম মাছ সে পানি ছেড়ে উপরে চলে আসলে বাঁচতে পারে না, ঠিক তদ্রুপ আমাদের অবস্থা তেরকম। এজন্য আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে কোরআনকে ফলো করব। কোরআনকে আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে,
আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে কোরআনকে ফলো করা। তো দেখেন, আমাদের যদি পরিবার সঠিক হয়ে যায়, আমাদের সাংসারিক জীবন যদি সঠিক হয়ে যায়, তাহলে আর কোনো জায়গায় সমস্যা থাকবে না। যদি আমাদের পরিবার সঠিক হয়ে যায়, এজন্য আগে আমাদের পারিবারিক সাংসারিক জীবনকে সঠিক করে দিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পরিবারকে সঠিকভাবে চালানোর জন্য পুরুষগণকে 2টি দায়িত্ব দিয়েছেন এবং মহিলাদেরকেও 2টি দায়িত্ব দিয়েছেন। বুঝে থাকলে বলেন, পুরুষকে কয় দায়িত্ব দিয়েছেন? 2টি। আর মহিলাদেরকে কয় দায়িত্ব? 2টি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলো যদি আমরা পুরুষ পালন করতে পারি, নারীরাও যদি পালন করতে পারে, তাহলে আশা করা যায় পারিবারিক জীবন, সাংসারিক জীবন রব্বে কারীমের দেখানো পদ্ধতি অনুসারী হবে। আর যদি সেই বিধানকে যদি লঙ্ঘন করি, তাহলে আমাদের পারিবারিক সাংসারিক জীবন হবে শয়তানের পদ্ধতি, রীতিনীতি অনুযায়ী। এই জন্য কুরআনুল কারীমকে ফলো করে চলতে হবে। আল্লাহ তাআলা পুরুষদেরকে 2টি সবক দিয়েছেন। কয়টি সবক? 2টি সবক দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওহে দুনিয়ার পুরুষগণ, ওহে দুনিয়ার ব্যক্তিবর্গ, তোমাদেরকে আমি 2টি সবক প্রদান করতেছি। যদি তুমি পুরুষ হয়ে 2টি সবক গ্রহণ করতে পারো, তাহলে তুমি তোমার পারিবারিক জীবনকে কোরআন অনুযায়ী চালাতে পারবে। তুমি তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন তুমি কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারবে। 1 নম্বর দায়িত্ব, তুমি পুরুষ হিসেবে তোমাকে যে দায়িত্বটি দিলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, الرجال قوامون على النساء পরিবারের কর্তা, পরিবারের কর্তৃত্বশীল, দায়িত্বশীল হবে পুরুষ। পরিবারের কর্তা কে হবে? পরিবারের কর্তা হবে পুরুষ, দায়িত্বশীল হবে পুরুষ। এখন দেখেন, সর্বপ্রথম পুরুষকে যে সবক শিক্ষা দিয়েছেন, সেই সবক অনুযায়ী আমরা চলতেছি কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, পুরুষগণকে কর্তৃত্ব দিয়েছেন। এখন যদি কোন পুরুষ নারীকে কর্তৃত্ব দিয়ে দেয়, দায়িত্ব দিয়ে দেয়, তাহলে কি তার পারিবারিক জীবন কোরআন অনুযায়ী হলো নাকি শয়তানের রীতি অনুযায়ী হলো? শয়তানের রীতি অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন, পুরুষকে আমি কর্তৃত্ব দিয়ে সৃষ্টি করেছি, কারণ অবশ্যই রয়েছে, কারণ তোমরা জানবানি। আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ওহে দুনিয়ার মানুষ, ওহে দুনিয়ার পুরুষ সকল, তোমরা শুনে রাখো, আমি 1 নম্বর সবক আর 1 নম্বর দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, যে তোমাকে নারীর উপর কর্তৃত্ব দিয়েছি। তুমি পুরুষ হয়ে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে তুমি কর্তা হয়ে, তুমি দায়িত্বশীল হয়ে পরিবারকে পরিচালনা করবে। এক্ষেত্রে নারীকে কখনো তুমি কর্তৃত্বশীল বানাতে পারবে না, এক্ষেত্রে নারীকে কখনো তুমি কর্তা হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। তাহলে 1 নম্বর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি পরিবারের কর্তৃত্ব, তুমি পরিবারের কর্তা,
সুতরাং সেক্ষেত্রে নারীকে পর্দা বানানো যাবে না। কেন পুরুষকে পর্দা বানালাম? আল্লাহ তাআলা বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন আমি পুরুষকে সৃষ্টিগতভাবে গুণ বেশি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টিগতভাবে গুণ বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য রব্বে কারীম বলেন আমি পুরুষকে পরিবারের কর্তা হিসেবে নিযুক্ত করেছি। এই গুণ দিয়ে আল্লাহ তাআলা মহিলার চেয়ে বেশি। আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টিগতভাবে গুণ বেশি দিয়েছেন কিভাবে? মুফাসসিরগণ বলেন এক নম্বরে আমি পুরুষকে বুদ্ধি বেশি দিয়েছি, দুই নম্বরে আমি রব্বে কারীম পুরুষকে শক্তি বেশি দিয়েছি, তিন নম্বরে আমি পুরুষকে ইবাদত পালনের সুযোগ বেশি দিয়েছি। ইবাদত পালনের সুযোগ কিভাবে বেশি দিয়েছেন? আমি আর আপনি যদি ইচ্ছা করি আযান দেব, ইচ্ছা করলে পারা যাবে না? কিন্তু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি কোন নারী ইচ্ছা করে আযান দিবে, আযান দিতে পারবে? আযান দিতে পারবে না। এরকম ভাবে আমি আর আপনি যদি ইচ্ছা করে নামাজ পড়ার, নামাজের ইমামতি করব, এটা আমার জন্য আপনার জন্য সম্ভব, কিন্তু পশ্চিমকালেও কোনো মহিলা ইমামতি করতে পারবে না। তাহলে এখানে দুই গুণ বেশি পাওয়া গেছে নি? পুরুষকে অধিকার বেশি দিয়েছেন কিনা? আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি পুরুষকে ইবাদত পালনের শক্তিও বেশি দিয়েছি। যদি কোনো পুরুষ ইচ্ছা করে একাধারে এক মাস ইবাদত করবে, কোনো ক্ষেত্রেই সে বাধা করবে না। আল্লাহ তাআলা বলেন পুরুষ ইচ্ছা করলে পারবে, কিন্তু কোনো মহিলা যদি ইচ্ছা করে এক মাসে পূর্ণ ইবাদত করবে, রব্বে কারীম বলেন সে ইচ্ছা করলেও কখনো সম্ভব হবে না। আমি তাকে সেই শক্তি দেই না, সে এক মাস ইচ্ছা করলে ইবাদত বন্দেগী করতে পারবে না। আমি সৃষ্টিগতভাবে তার মধ্যে কিছু ত্রুটি রেখে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওহে দুনিয়ার পুরুষগণ তোমরা শুনে রাখো, তোমাকে আমি পরিবারের কর্তা হিসেবে নিযুক্ত করেছি। কেন নিযুক্ত করেছি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ। আমি সৃষ্টিগতভাবে তোমাকে গুণ বেশি দিয়ে সৃষ্টি করেছি। এক নাম্বার হচ্ছে তোমাকে শক্তি বেশি দিয়েছি, দুই নাম্বার হচ্ছে তোমাকে আমি বুদ্ধি বেশি দিয়েছি, তিন নাম্বার হচ্ছে আমি তোমাকে ইবাদত পালনের শক্তিও বেশি দিয়েছি। এখন আবার আমাদের মনের মধ্যে, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে হুজুর ইবাদত বুঝলাম এক মাস আমরা পালন করতে পারবো, কিন্তু শক্তি আর বুদ্ধির কথা যে বলছেন এটা তো আমাদের কাছে লাগছে, এটা তো আমরা দেখি না। আমাদের পাশের বাড়ির এক বাবিরে দেখছি কিছুদিন আগে বিবাহ করে আনছে, ভাই তো দেখি বাবির এরকম শক্তি, বাইরে যদি এক আসার দেয় তাহলে এক মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। আল্লাহ কাছে শক্তি বেশি, কিন্তু বাবির শক্তির জায়গায় বেশি দিন। আবার কিছু কিছু পরিবারে দেখা যায় যে পুরুষ সে হয়ে থাকে কোন বুদ্ধির অধিকারী, তার বুদ্ধি কম, কিন্তু সেক্ষেত্রে নারীকে দেখা যায় বেশি বুদ্ধিমান। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আমি পুরুষকে শক্তি বেশি দিয়েছি, আমি পুরুষকে বুদ্ধি বেশি দিয়েছি, এটা কোনো ব্যক্তিগতভাবে নয়, বরং এটা আমি তাকে সমষ্টিগতভাবে দিয়েছি। অর্থাৎ আপনাদের ইসলাম পাড়ার পুরুষগণ একদিকে, আরেকদিকে ধরেন অন্যদিকে মহিলাগণ। ইসলাম পাড়া একদিকে সমস্ত পুরুষ আর অন্যদিকে মহিলাগণ। এখন বলেন যদি যুদ্ধ লাগানো হয় কোন দল জিতবে? বিজয়ী হবে কোন দল? পুরুষ না? আল্লাহ তাআলা বলতেছেন সমষ্টিগতভাবে আমি
হলো তুমি কর্তৃত্বশীল হবে, তুমি কর্তা হবে পরিবারে, নারী নয়। তাহলে এক নাম্বার পুরুষের দায়িত্ব আমরা বুঝতে পারলাম, এক নাম্বার সবক আমাদের বুঝতে পারলাম নি। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওহে দুনিয়ার মানুষ, ওহে পুরুষ সকল, তোমাদের জন্য দুই নাম্বার সবক হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওহে দুনিয়ার পুরুষ সকল, তোমরা শুনে রাখো, সংসার পরিচালনা করতে গিয়া পরামর্শ করবে তুমি বিবির সাথে। পরামর্শ করবে কার সাথে? বিবির সাথে পরামর্শ করবে। এখন তুমি এক গোলামি করে নিজের শক্তি বলে আর বুদ্ধি বলে নিজে একা একা চলতে যাবে না, তাহলে আবার সমস্যা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। ওহে দুনিয়ার পুরুষ সকল, তোমরা শুনে রাখো, তোমার জন্য দুই নাম্বার সবক হচ্ছে তুমি সংসার পরিচালনা করতে গিয়ে, তুমি সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়ে তুমি তোমার বিবির সাথে পরামর্শ করে চলবে। দুই নাম্বার সবক বুঝতে পারলাম না। আমাদের সমাজে তিন শ্রেণীর জামাই আছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণী হচ্ছে আপনার আল্লাহ তাআলা তার কর্তাগিরি দিয়েছে, বলছে তুমি কর্তৃত্বশীল। এই বিয়াও করে সে কর্তাগিরি পায়া হয় নিজের বিবিকে বলে যে তোর দরকার নাই, তোর কথা নয় আমার চলতে হইব, আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে, আমি সব কিছু করব। এটা হচ্ছে বিয়া। দুই নম্বর হচ্ছে এমন কিছু স্বামী আছে, এমন কিছু পুরুষ আছে যেগুলো হচ্ছে বিবাহ, সেগুলো বলে যে আমি একটা বিবি পাইছি, এমন বুদ্ধিমান যে আমার কোনো কিছু করতে, এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব সবার হাতে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের বিবাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার হাতে কর্তৃত্ব দিলাম আর তুমি দিয়া দিছো তোমার বিবির হাতে, এটা তুমি আমার সাথে নাফরমানি করলা। আবার আরেক শ্রেণী আছে বাড়াবাড়ি বেশি করে, বলে মহিলার কথা অনুযায়ী আমার চলতে হইব, আমার তো আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে, সুতরাং আমি আমার শক্তি বলে আমি চলব, যেখানে যেটা করার উচিত এটা করব। আল্লাহ তাআলা বলেন, না, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করে চলবে, বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারি করা যাবে না। আল্লাহ তাআলা পুরুষকে দুইটি সবক দিয়ে সৃষ্টি করেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মহিলাদেরকেও তিনি বলেন, ওহে দুনিয়ার মহিলাগণ, আমি তোমাদেরকে দুটি সবক দিয়েছি, যদি তোমরা সবক অনুযায়ী চলতে পারো তাহলে তোমরা আমি রব্বে কারীমের বিধিবিধান সঠিকভাবে পালন করলে, আর যদি আমি রব্বে কারীমের দেখানো পথ অনুযায়ী যদি না চলো তাহলে তোমাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। আমি রব যেভাবে দেখিয়েছি সেভাবেই তোমাকে চলতে হবে। এখন আবার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পারিবারিক সমস্ত কিছুর দায়িত্ব যদি আমি আর আপনি ওই নারীর হাতে দিয়ে দিই তাহলে আবার অনেক সমস্যা আছে। নারীর হাতে দেওয়া যাবে না, বরং পরামর্শ করে চলতে হবে। যদি পরামর্শ করে চলা যায় তাহলে সেই সংসারের মধ্যে আল্লাহ তাআলা সুখ আর শান্তি দান করবেন। এক যুবক ছিল, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি নারীর হাতেই যদি ক্ষমতা দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে যে সমস্যার মধ্যে পড়তে হবে। এই জন্য বলতেছি, একটা যুবক ছিল, সেই যুবক মা বাবার কথা অনুযায়ী তেমন বেশি চলে না, হাত হচ্ছে অনেক বড়, খরচ করে অনেক বেশি। তো খরচ অনেক বেশি করে মা বাবার এটা সহ্য হয় না, মা বাবা হচ্ছে কৃপণ। তো মা বাবা অনেক চিন্তা ফিকির করে বলতেছে, এখন এই ছেলেরে কি করা যায়, যে সংসার এত কষ্ট করে আমরা জুড়াইলাম, যে সংসার আমরা কষ্ট করে গঠন করলাম, এই সংসার তো এই বাদাই মিয়া 2-3 বছর এই দিব শেষ করে, এখন কি করা যায়? তো ছেলের কথা চিন্তা ফিকির করে উকিলকে ডাক দিল। উকিলকে এনে বলল যে উকিল সাহেব, আপনি আমাদের ছেলের জন্য এমন একজন বিবির ব্যবস্থা করে দেন যে বিবি আসলে পরে সে একদম সোজা হয়ে যায়।
তাকে যাতে কন্ট্রোল করতে পারে এরকম একজন বিবি আপনি ব্যবস্থা করে দেন। তো উকিল সাহেব বলতেছে যে হ্যাঁ, তাকে বিবাহ করাতে হবে এমন পরিবার থেকে যে পরিবারের কর্তা হয় নারী, এরকম পরিবার থেকে বিবাহ করাতে হবে। তো উকিল খুঁজে গেছে, অনেক খোঁজাখুঁজির পরে এমন এক পরিবার পাইছে যে পরিবারের মধ্যে নারী হচ্ছে কর্তা। তো এই পরিবার থেকে কথাবার্তা হওয়ার পর বিবাহ শাদী করায় আনছে বাড়িতে। আনার পর পরের দিন ওই ছেলের মা শাশুড়ি বৌমার হাতে চাবি দিয়ে বলল যে এখন থেকে সমস্ত দায়িত্ব হচ্ছে তোমার, তুমি আমার ছেলেকে কঠিন ভাবে কন্ট্রোল করবে যাতে সে উল্টা পাল্টা চলতে না পারে। তো বউ বলল যে আপনি কোনো চিন্তা করবেন না, একদম আলিফের মতো সোজা করবেন। কি করবো? একদম আলিফের মতো সোজা করে দেয়। আমার হাতে পড়ছে তো এখন আর উল্টা পাল্টা চলতে পারবো। তো শাশুড়ি মা বলল হ্যাঁ, আমি বিশ্বাস করি তুমি পারবে, কারণ হচ্ছে তোমাদের বাড়িতে যাওয়ার পর দেখলাম তোমার মা তোমার বাবারে যেই টাইপ দিছে আলিফের মতো সোজা, সুতরাং তুমি আমার ছেলেরও কি করতে পারবা? আলিফের মতো সোজা করতে পারবা। তো দু একদিন যাওয়ার পরে স্বামীর সাথে বউ বসলো, বসে বলল যে ওকে আমার প্রিয়তম স্বামী, তোমাকে আমি অনেক অনেক মহব্বত করব, ভালোবাসবো যদি তুমি আমার কথা অনুযায়ী চলো, আর যদি কথা অনুযায়ী না চলো তাহলে একদম সর্বনাশ। তো ওই ছেলে বলতেছে এটা তো দেখা যায় আমার মায়ের পার্টি, মা বাবাদের এরকম ভাবে আমার ঠিক মতো চলতে দেয় না, ওইটাও সম্ভবত আমার এভাবে চলতে দেবে। আচ্ছা নতুন বিবাহ করছে, এখন কি করা যাবে? আচ্ছা বলো তুমি কি বলতে চাও? তো ওই বউ বলল তার স্বামীকে যে তুমি সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়ে তোমার দৈনন্দিন খরচ হচ্ছে 50 টাকা। কয় টাকা? তুমি প্রতিদিন 50 টাকা খরচ করতে পারবে, এর বেশি তুমি খরচ করতে পারবে না। কাজ করছে ঠিক মতো। ওই বেচারা প্রতিদিন বাজারে যায় 50 টাকা দিয়া এই পুরা মাছ আর শাকসবজি ছাড়া আর কিছু দুধ পোকা ফেলে। তো প্রতিদিন বাজারে যাওয়ার পরে এগুলো খাইতে খাইতে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। যাই রে কি এক বোর করে পড়লাম, 50 টাকার বাজার করছে, এখন তো আমার অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু এই বউকে যদি রাখতে হয় তাহলে তো এভাবে চলবে। মাথা হয়ে গেছে গরম। তো কিছুদিন পরে আবার ধান বিক্রি করে কিছু টাকা পেয়েছে, পকেটে এখন গরম। বাজারে গেছে, যাওয়ার পর গিয়া দেখে বড় বড় শিং মাছ, অনেক বড় বড় শিং মাছ দেখিয়া ওই দোকানদারকে বললো যে ভাই এই শিং মাছগুলো কত? ওই দোকানদার বলতেছে বেটা তোমাকে দেন মাছগুলো দেখতেছি গেলে দাম জিজ্ঞাসা করো, নিও না। ওই বেচারা বলতেছে যে আমি যে কি মুসিবতের মধ্যে আছি এইটা যদি তুমি বুঝতা তাহলে আর এই কথা বলতা। আমরা তো আমার পুরো বাজেট পেয়েছি 50 টাকা। তো বলতেছে যে মাছের কথা জিজ্ঞাসা করতেছে, মাছের দাম হচ্ছে 500 টাকা। বেলা পকেট গরম, 500 টাকা নোট একটা বাইরে ফেলে দিয়ে বলতেছে দেও বেটা এখানে করে। তো মাছ নিয়ে আসে বাড়িতে, আসলো। আসার পর বাড়িতে যখন আসে অর্ধেক রাস্তার মধ্যে আইসা শরীর খালি হালকা হইতেছে। হালকা হওয়ার কারণ হচ্ছে নতুন বিবাহ শাদী করলাম, না জানি বউ থাকে না যায় না। কারণ হচ্ছে আমার বাজেট করছে 50 টাকা, সাথে আরেক সময় আমি বানাইছি 500 টাকা। এখন যদি আজকে কি হয়? বেচারা বাড়িতে আসতেছে আর শরীর খালি হালকা হইতেছে ভয়ে, না জানি পরিবারের মধ্যে কি আজকে দুর্ঘটনা ঘটে। বাড়িতে আসার পর বিবি তো দেখেই দিছে এক চিল্লা, দিছে একদম কি আরে মাছ কত টাকা দিয়ে আনছো? তো স্বামী বেচারা ভয়ে সে বলতেছে মাছ আনতে 150 টাকা দিয়ে। একদম কি 350 শেষ, একদম কি কত শেষ? 350। পরে বৌমা বলতেছে আচ্ছা 150 টাকা দিয়ে আনছো, আরে অনেক সুন্দর মাছ তো, এরকম যদি পাও মাঝে মধ্যে এরকম কাজ করে দেবে, কোনো সমস্যা নেই। বেচারা বলতেছে, স্বামী বেচারা বলতেছে তুমি আমার যে পরামর্শ দিতেছ যদি গোপনে এই কাজ করে তাহলে গোপনে আমার জমি বেচতে হইব, জমি বিক্রি করতে হইব। তো বৌমা খুশি। আচ্ছা স্বামী মনে মনে বলতেছে বৌমা খুশি হইলে আমার জন্য যথেষ্ট, কারণ হচ্ছে ভয় তো আজকে আমার অনেক ভয় করতেছিল, না জানি আজকে কি হয়, যাই ভয় থেকে তো খুশি হয়েছে, আর কোনো ঝামেলা নেই। তো বৌমা বললো যাও বাজার থেকে আসছো, তারা গিয়া তুমি হাত মুখ ধুইয়া জুতা নিয়া সে হাত পা ধোয়ার জন্য ওয়াশরুমে গেছে।
ওয়াশরুম থেকে আসার পর থেকে মাছটা সবকিছু ওই স্ত্রী ওই বৌমা কেটে একদম বসে আছে। তো আজ থেকে মাছ আগের চেয়ে কম। তো মাছ কম দেখে বলতেছে আরে মাছ কম কেন? বলতেছে আরে তুমি যে মাছগুলো আনছো এই মাছগুলো পাশের করে ভাবি দেই গিয়া অনেক পছন্দ করেছে, এখন অর্ধেক মাছ নিতে চাইছে, এই জন্য আমি অর্ধেক মাছ তারে দিয়ে অর্ধেক মাছ দিয়ে দিছো, কত দিয়ে দিছো? বলতেছে এই ভাবির সাথে কি আর বেশি দামে বেচতে দেবো? বিক্রি কি আল্লাহ আমি ওনার কাছে করা দেবো? কত বিক্রি করছো? বলতেছে বেচছি 75 টাকা। 100 টাকা অর্ধেক 75 টাকা। তো ওই স্বামী বেচারা বলতেছে আল্লাহ সর্বনাশ, মাছ তুমি 75 টাকা বিক্রি করছো, মাছ আনছি 500 টাকা দিয়া। বলতেছে আরে তুমি মিথ্যা কথা কেন বললা? বলতেছে মিথ্যা কথা বলবো না, চিল্লাম তো আসতে দাও না, এমন জোরে চিল্লাম দাও যে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, তো এই জন্যই তো 150 টাকা বলছি। তো বৌমা বলতেছে যাও তোমার এরকম বাজেট আর কোনোদিন দেব। এখন স্বামী বেচারা আগে বলে যে তুমি 500 টাকার মাছ 75 টাকা বিক্রি করছো, তোমার কথাই আর শুনবো না। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানান দেন, ওহে দুনিয়ার মানুষ, আমি তো তোমাকে কর্তাগিরি দিলাম, আমি তোমাকে কর্তৃত্ব দিলাম, সুতরাং তুমি কর্তৃত্ব পালন করবে, তুমি সংসার পরিচালনা করবে। হ্যাঁ, সংসার পরিচালনা করতে গিয়ে তুমি বিবির, তুমি তোমার স্ত্রীর পরামর্শ নিয়ে চলবে, এ বলে তুমি তার উপর কর্তৃত্ব ছেড়ে দিবে না। কর্তৃত্ব তোমার হাতে রেখে পরামর্শ নিয়ে চলবে, তাহলে সংসারের মধ্যে বরকত হবে। বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী বেচারা সব দায়িত্ব দিয়ে দিয়েছে স্ত্রীর হাতে। এটা তো আপনি সরাসরি কোরআনের সাথে আপনি কোরআনের বিরোধিতা করলেন না। আপনি আপনার সব দায়িত্ব কর্তব্য স্ত্রীর হাতে দেওয়া যাবে না। হ্যাঁ, সংসার পরিচালনা করতে গিয়ে স্ত্রীর পরামর্শ নিয়ে চলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরবর্তীতে বলেন, ওহে দুনিয়ার স্বামীগণ, আমি তোমাদেরকে দুই সবক দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এরকম ভাবে নারীদেরকে আমি দুই সবক দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুনিয়ার পুরুষগণ তোমরা শুনে রাখো, তোমাদেরকে কর্তৃত্ব দেওয়ার একটি কারণ হচ্ছে তুমি তোমার সংসারিক জীবন পরিচালনা করতে গিয়ে তুমি তোমার সব কিছু ওই আর্থিক ব্যবস্থা সংসার চালানোর জন্য যত কিছু খরচ হয় সব কিছু তুমি খরচ করবে। এজন্যই তো যেহেতু তুমি সাংসারিক প্রতিটি ক্ষেত্রে তুমি খরচ করবে, তুমি বহন করবে, এজন্য আমি তোমাকে মাতাত্মরিও দিয়েছি, এজন্য আমি তোমাকে মাতাত্মরিও দিয়েছি। তুমি কর্তৃত্বশীল হয়ে সুন্দরভাবে পরিচালনা করবে। কারণ হচ্ছে তোমাকে তোমার ফান্ড থেকে, তোমার ওই সংসার থেকে নারীর পিছনে সমস্ত কিছু ব্যয় করতে হবে। সকল কিছু নারীকে আমাদের দিতে হয় না? পুরুষ তো সকল কিছুই নারীকে দিতে হয়। যখন সর্বপ্রথম বিবাহ করার সময় আপনার মোহর দিতে হয় না? মোহর দিতে হয়। তারপর আল্লাহ তাআলা আবার তাকে সুকনা নাফকা, তার জন্য বাড়ি ঘর, তার জীবন পরিচালনা হওয়ার জন্য যত খরচ আছে সব দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। এজন্য আপনি নারীর উপর কেন বর্তাবেন? নারীকে তো আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, বরং আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি সেই দায়িত্ব আঞ্জাম দিবেন। আল্লাহ তাআলা পরে বলেন, ওহে দুনিয়ার নারী সকল, আমি তোমাদেরকে দুইটি সবক দিয়েছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। ওহে দুনিয়ার নারীগণ, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে দুইটি সবক দিয়েছি। এক নম্বর সবক হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওহে দুনিয়ার নারী সকল, তোমরা শুনে রাখো, এক নম্বর সবক হচ্ছে স্বামী যখন তোমার কাছে থাকবে তখন তোমার দায়িত্ব হচ্ছে তার মন জয় করে তোমাকে চলতে হবে, তার মন তুমি জয় করে চলতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, বিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা নারী সকলকে দেখে বলেন, তোমাদের দুই নম্বর সবক হচ্ছে, ওহে দুনিয়ার নারী সকল, যখন তোমার স্বামী কাছে থাকে তখন তো তুমি তার মন জয় করে চলবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী বাড়িতে থাকে না, স্বামী অনেক দূরে থাকে, স্বামী প্রবাসের জমিনে থাকে, তখন তোমার জন্য
দায়িত্ব আর কর্তব্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন প্রথম দায়িত্ব হচ্ছে ফাসসালিহাতু কানিতাত, স্বামীর পক্ষ চলে স্বামীর থেকে যখন তুমি দূরে থাকবে, এক নাম্বার কর্তব্য হচ্ছে তোমার জন্য তোমাকে যেন ওই পর পুরুষ যেন না দেখে, তুমি নিজেকে এরকম ভাবে আবৃত করে চলবে তোমার চেহারা যেন তোমার কোনো পুরুষ না দেখতে পারে। এটা হচ্ছে তোমার জন্য স্বামীর এক নাম্বার কর্তব্য তোমার জন্য। দুই নাম্বার কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন তুমি ওই সংসার পরিচালনা করতে গিয়ে স্বামী তোমাকে যে অর্থ দিবে সেই অর্থের মধ্যে, সেই টাকা পয়সার মধ্যে কখনো তুমি দুর্নীতি করবে না, বরং সঠিকভাবে তুমি তোমার ওই পরিবারকে পরিচালনা করবে। তিন নাম্বার দায়িত্ব হচ্ছে নারী সকল তোমরা শুনে রাখো, আসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে যে সতীত্ব দিয়েছেন তোমার সেই সতীত্ব হেফাজত করে রাখার দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তাহলে স্বামী কাছে থাকলে একটি দায়িত্ব, সেটি হচ্ছে স্বামীর মন জয় করে চলতে হবে। কিন্তু স্বামী যদি কাছে না থাকে তাহলে দায়িত্ব বেড়ে যায় তিনটা দায়িত্ব। এক নাম্বার তুমি পর্দার সাথে চলবে, তোমাকে যেন কোনো বেগানা পুরুষ দেখতে না পারে, তোমাকে যে অর্থ দিবে, যে টাকা পয়সা দিবে, সেই টাকা পয়সা তুমি সঠিকভাবে ব্যয় করবে। তিন নাম্বার হচ্ছে তুমি তোমার সতীত্বকে সঠিকভাবে হেফাজত করবে। এরকম স্ত্রী অনেক পাওয়া যায়, স্বামী যখন প্রবাস থেকে আসার পর স্বামী যখন ওই স্ত্রীর কাছ থেকে সংসারের হিসাব নিতে চায়, তো অনেক স্ত্রী এরকম পাওয়া যায় স্বামীকে সে একে একে সমস্ত হিসাব দেয়। স্বামী বেচারা খুশি হয়ে বলে, ওহে আমার প্রিয়তমা, ওহে আমার স্ত্রী, আমি জানি তোমাকে আমি প্রতি মাসে কত টাকা দিয়েছি, কিন্তু তুমি টাকার মধ্যে এত উন্নতি কিভাবে করলে? ওই স্ত্রী বলে স্বামীকে মন জয় করার জন্য বলে, স্বামী হে, যখন তুমি প্রবাসে জমিনের মধ্যে গিয়েছ, প্রবাসে যাওয়ার পর আমি চিন্তা করলাম স্বামী বাড়িতে থাকার পর স্বামী আমার সাথে একসাথে থাকতো, একসাথে চলাফেরা করতো, এক বিছানায় থাকতো, কিন্তু আজকে ওই টাকার কারণে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে দূর প্রবাসে রয়েছে। আমার কাছে যখন এই টাকাগুলো আসতো আমি অনেক চিন্তা ফিকির করতাম, আজকে আমার স্বামী ওই টাকার কারণে দূর প্রবাসে রয়েছে, ওই টাকা যদি আজকে থাকতো তাহলে দূর প্রবাসে থাকতো না। এই জন্য আমি চিন্তা ফিকির করে যেখানে খরচ বেশি করার দরকার সেখানে সেই পরিমাণ না করে স্বল্প পরিমাণ খরচ করে আজকে এই টাকাগুলো তোমার জন্য উপহার হিসেবে রেখে দিয়েছি। তখন স্বামীর মন জয় হবে না? অবশ্যই অবশ্যই। এই জন্য আল্লাহ তাআলার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি চলতে পারি, স্বামীর মন সঠিকভাবে জয় করতে পারবেন, স্বামী ও স্ত্রীর মন সঠিকভাবে জয় করতে পারবে। আরো অনেকগুলো কথা রয়েছে, সামনে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, যে হাদিসটি আমি পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসা। ওহে দুনিয়ার মানুষ সকল তোমাদেরকে আমি বলে যাই, আমার ইন্তেকালের পর তোমাদের জন্য, পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার বস্তু আমি রেখে যাই। এটা কোন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন? এটা হচ্ছে ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তার স্বামী থাকা সত্ত্বেও স্বামীর জন্য সে সাজে না, সাজে হয়েছে পর পুরুষের জন্য। স্বামী যে ত্রিফিজনে দিয়েছে, স্বামী যে ভরণ পোষণ তাকে দিয়েছে, ওইগুলো সে স্বামীকে দেখানোর জন্য সে কি করে না, সাজে না, বরং পর পুরুষকে দেখানোর জন্য সাজে। ওই সমস্ত নারী হচ্ছে ফিতনার কারণ। এরকম ভাবে কিছু নারী আছে যেগুলো ফিতনার কারণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সকলগুলো বলে গিয়েছেন। আরো ভয়ঙ্কর হাদিস তিনি উল্লেখ করেছেন, আন-নিসা ওয়া হাবাইলুশ শাইতান। সমাজের মধ্যে এরকম কিছু নারী আছে যে সমস্ত নারী হচ্ছে শয়তানের ফাঁদ, শয়তানের জাল। এরকম মারাত্মক কথা কেন বলেছেন? এই সমস্ত নারীদেরকে এই যে সামনে 14 এপ্রিল দেখতে পাই, 14 এপ্রিল আসতেছে না সামনে, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে দেখি স্বামীর অনুমতি ছাড়া রমনা পার্কে চলে যাবে। এই সমস্ত স্ত্রীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াইদ রয়েছে, দমক রয়েছে, ধ্বংস রয়েছে। রমনা পার্কে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না। আর এই পহেলা বৈশাখের মধ্যে যতগুলো কাজ হয় সমস্ত কাজগুলো হচ্ছে শিরক, বিদআত।
সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সাথে সেটা শিরক হয়ে যায়। বলতে পারেন কিভাবে শিরক হয়? শিরক হয় এভাবে যে পহেলা বৈশাখে অনেকে ধারণা করে যদি ইলিশ মাছ দেখতে পারি তাহলে আশা করা যায় পূর্ণ বছর আমি শান্তিতে থাকবো। এটা আল্লাহ তাআলার সাথে শিরক করলে পূর্ণ বছর যে সমস্ত পরিবার এইগুলো করে দেখা যায় ওই সমস্ত পরিবার সারা বছর কষ্টের মধ্যে থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন আমি সঠিকভাবে প্রত্যেকটি দিনকে আমি তোমাদের জন্য সুন্দর দিন হিসেবে আমি নির্ধারণ করে দিয়েছি। সুতরাং তোমরা সেই পহেলা বৈশাখকে তোমরা সঠিক দিন বলে বিবেচিত করবে না এবং ওই দিনকে তোমরা উন্নতির দিন বলে বিবেচিত করবে না, বরং ওই দিনকে তোমরা আল্লাহ তাআলা অন্যান্য দিনের মতোই তোমরা পালন করো। এটাকে বিশেষ কোনো দিন হিসেবে পালন করার দরকার নাই। যদি করি তাহলে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাবে। ওহে ভাই, বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে কাজগুলো করে ওই রমনা পার্কের মধ্যে সর্বপ্রথম গিয়ে কি করে ওই ছেলে মেয়েরা বলে এসো হে বৈশাখ, আর এনতেন কত কিছু বলে এসো হে বৈশাখ। তো এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর সে তার ওই দেবদেবীকে পূজা করে বলেছে, দেবদেবীকে উল্লেখ করে সে বলেছে যে এসো হে, অর্থাৎ দেবদেবীকে বোঝাইতেছে যে বৈশাখটা আসতেছে সেই বৈশাখের মাধ্যমে যত আমাদের শান্তি আসে, আমাদের সুখ আসে। সরাসরি ভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। আরেকটি কথা বলে কি বলে আপনারা জানেননি? জানলে অবশ্য একদম আশ্চর্যান্বিত হবেন। ওই যে কবিতা গিয়ে এই জায়গায় পাঠ করে, কবিতাটা অনেক হৃদয় বিদারক, যে কবিতা পাঠ করলে পরে নিজেদের ঈমান অজান্তেই চলে যাবে। সেই রবীন্দ্রনাথ সে যে কবিতা বলেছে, কবিতার মধ্যে বলে অগ্নিশানে সূচিত হোক ধরা, অগ্নিশানে সূচিত হোক ধরা। মুসলমানের সন্তান গান গাইতেছে কিন্তু ঈমান যে চলে গিয়েছে এটা সে জানে না। অগ্নিশানে সূচিত হোক ধরা অর্থাৎ আগুন দ্বারা পুরাইয়া এই যে এখন যে বৈশাখের পরে যে দিনগুলো আসবে সেই দিনগুলো যেন আমাদের জন্য শুভ হয়, এই জন্য সে দেবদেবীর কাছে কি করে প্রার্থনা করে। এগুলো নিঃসন্দেহে কুফরি, এগুলো নিঃসন্দেহে শিরকি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এটা বলেই শেষ করব। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া দুনিয়ার বাবুর মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি রব্বে কারীমের সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন সে সাহায্যকারী হিসেবে আর কারো পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা